আপনার যদি একটা গরু থাকে ওই গরুটিকে কিভাবে হিটে আনবেন এবং খুব দ্রুত আনবেন আমি কয়েকটি উপায় আপনাদের কাছে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এইগুলো জানলে আপনি খুব দ্রুত যে গরু কখনো হিটে আসার কথা না সেই গরুটাও হিটে চলে আসবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি সেরা একটা ভিডিও, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকে ভিডিও দেখেন লাইক করে না, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আপনি যদি গরুকে হিটে আনার জন্য বাংলাদেশের সেরা ডাক্তারের কাছে যান, উনি আপনাকে কি পরামর্শ দিবে সেই বিষয়টা এখন আমি বলবো। তারপর বলবো গরু হিটে না আসার কারণ। অবশেষে বলবো 100 থেকে 90% আপনি প্রাকৃতিক ভাবে কিভাবে খুব দ্রুত গরুকে হিটে আনতে পারবেন। এতে আপনার কোনো পয়সা খরচ হবে না, কিন্তু আপনার একটু পরিশ্রম করতে হবে। গরু হিটে আনার জন্য ডাক্তারি চিকিৎসা HCG বা LH এর মানে হলো হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, আর LH হচ্ছে লিউটেনাইজিং হরমোন। এই দুইটা বিষয় পরিষ্কার করে বোঝাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। আমি ডিসক্রিপশন বক্সে আরো পরিষ্কার করে লিখে দেব আপনাদের সুবিধার্থে। এটা মূলত ডাক্তারি চিকিৎসা। এই দুইটা চিকিৎসা করলে আপনাকে টাকা খরচ করতে হবে। এখন আপনার গরু হিটে কেন আসে না, আসুন এই বিষয়টা জানি। এখানে দুইটা বিষয় আছে। আপনার কোন গরুটা হিটে আসে না, একটা বা দুইটা ব্যায়াম দেওয়ার পরে হিটে আসতেছে না, নাকি বকনা কিনে আনছেন ওইটা হিটে আসতেছে না, কোনটা? যাই হোক সেটা আমি জানি না, আমাকে কমেন্ট করতে পারেন। এখানে আরো দুইটা বিষয় রয়েছে। যদি আপনার ব্যায়াম দেওয়া গাভী হয় তাহলে ওকে পুষ্টিকর খাবার দিবেন। আর যদি আপনি বকনা বা বাছুর কিনে আনেন ওইগুলোকে কিন্তু ফ্যাট জাতীয় খাবার খুব কম দিবেন, যেমন ভাতের ফেন অথবা পান্থা ভাত, চাউলের খুদ বা খুদি, এটাকে অনেকে অনেকভাবে বলে। এগুলো হচ্ছে ফ্যাট জাতীয় খাবার, এগুলো খাওয়াবেন না। এখন জানবো কিভাবে প্রাকৃতিক ভাবে আমরা গরুকে খুব দ্রুত হিটে আনতে পারবো। এই ভিডিওটি শেয়ার করে দিন। আপনার উপকারে না আসলেও কারো না কারো উপকারে আসবে ইনশাল্লাহ। আপনার গরুকে দ্রুত হিটে আনার জন্য এই কথাগুলো খুব মূল্যবান, মনোযোগ সহকারে শুনবেন এবং স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করবেন। না বুঝে উল্টাপাল্টা কখনো করবেন না, তাহলে আরো ক্ষতি হবে। গরু পালন করতে গিয়ে মাঝে মাঝে এমন পরিস্থিতিতে পড়তে হয় যখন আপনার গরুর হিট সাইকেল অস্বাভাবিক হয়ে পড়ে। এই মুহূর্তে আমাদের কি করা উচিত? গরুর প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের পুষ্টিকর খাবার দেওয়া উচিত। গরু যদি সঠিক পুষ্টি না পায় তবে তার হিট সাইকেল সমস্যায় পড়তে পারে। ফ্যাট জাতীয় খাবার থেকে বিরত থাকবেন। আর যদি মনে করেন যে না আপনার গরুর সঠিক পুষ্টি আছে, তাহলে এখন যে কাজটা করবেন, আমরা সবাই কিন্তু কালো জিরা চিনি। আর আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ। কালো জিরা আর হচ্ছে ধনিয়া পাতা, আমরা যে ধনিয়া পাতা রান্নায় ব্যবহার করি ওই ধনিয়া পাতা আর হচ্ছে কালো জিরা, এই দুইটা পাতায় বেটে মার্বলের মতো গোল গোল করে গরুকে খাওয়াবেন। 10 থেকে 15 দিন খাওয়াবেন। সর্বমোট হচ্ছে আপনার কালো জিরা আর হচ্ছে ধনিয়া পাতা এই দুইটা মিলে মোট 250 গ্রাম নিতে হবে। 3 বার খাওয়াবেন, সকাল, দুপুর এবং সন্ধ্যা। আল্লাহ পাক যদি সহায় হয়, আপনার গরুর বড় ধরনের কোনো সমস্যা না থাকে, ইনশাআল্লাহ হিটে চলে আসবে। তাছাড়া আরো একটি কাজ করতে পারেন, আর এটি 100 থেকে 100% গ্যারেন্টি। এটি আমি নিজে সাক্ষী, আমি নিজে স্বয়ং এই কাজ করেছি। অনেকেই বলে টাকি মাছ, আর আমরা বলি উহল মাছ, মানে ময়মনসিংহের ভাষায় বলা হয় উহল মাছ। এই ধরনের মাছের সাথে কিন্তু আরো একটা মাছ আছে যেটাকে বলা হয় রাগা মাছ। ওই রাগা মাছটা আপনি ডিম ছাড়া, যেটা একটা মাঝারি সাইজের, এমন একটা রাগা মাছ নিবেন। গরুকে এটা এমন ভাবে খাওয়াতে হবে যেন গরু এটাকে দাঁত দিয়ে চাবাইতে না পারে এবং সরাসরি যেন পেটের ভিতরে ঢুকে যায়। তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় খুব দ্রুত আপনার গরু হিটে চলে আসবে। কারণ আমরা সবাই জানি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ছাড়া কিন্তু একটা গাছের পাতা লড়ে না। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। এইগুলো না করলে এমনিতেও হতে পারে, তারপরেও সমস্যা যত সমাধান তত চিকিৎসা তো থাকবেই। এটাও তো আল্লাহর একটা কুদরত, তাই না? ফ্রিতে গরুকে হিটে আনার জন্য কালো জিরা, ধনিয়া পাতা এবং রাগা মাছ এগুলো ব্যবহার করতে পারেন। আর যদি ডাক্তারি চিকিৎসা করতে চান তাহলে HCG এটা ব্যবহার করতে পারেন অথবা LH ব্যবহার করতে পারেন, যেটা ভিডিওর প্রথমে আমি বলেছিলাম। এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন।